এই দিনগুলো যেন কখনো ফিরে আসবে না। এই প্রতিটা রাত ভেবে জেগে থাকা, ওর সঙ্গে খেলা করা, একা একা মানে চোখের মধ্যে প্রচণ্ড ঘুম আসে, তারপরেও ওর জন্য জেগে থাকা, এই দিনগুলো সত্যি আর কোনো দিনও ফিরে আসবে না। অনেকটা কষ্ট হলেও কিন্তু এই দিনগুলো একটা মায়ের জন্য অনেকটা স্পেশাল থাকে। এখনও হয়তো তোমরা শুনতে পাচ্ছ আমার মেয়ের আওয়াজ, আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। দেখে কি মনে হচ্ছে আমার বেবি কি করছে বলো তো? রাত্র বাজে 2টো আর ওর চোখে ঘুম নেই, ও খেলা করছে। আজকাল যেন অভ্যেস হয়ে গেছে, কিন্তু আমার 10টা বাজলে, 11টা বাজলে বা 12টা, 1টা, 2টা পর্যন্ত ভীষণ ঘুম পায়। ঘুম পেলেও কি করব বলো, এখন অভ্যেস হয়ে গেছে। আর আগে অনেকটা কষ্ট হতো, এখন সেরকম হয় না। ঘুম পেলেও কিছু করার নেই, কারণ আমার বেবির কমফর্ট জোনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমি ভয়েস ওভারটা রেকর্ড করছি তো, তাই কিন্তু ও কথা বলছে আমার সাথে সাথে, কারণ আমি কথা বলছি তাই বেবিও কথা বলছে। যাই হোক, আমার ছোট্ট পুচকু বেবিটা ফাইনালি অনেকটা লেট হলেও ঘুমিয়ে পড়েছিল। পরের দিন দেখো বিকেলবেলা আমরা রেডি হয়েছি, আমরা যাব মঠে। মঠের মধ্যে একটা কাজ আছে, কি কাজ আছে সেটা না হয় একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকেও দেখো একাই সাহস করেছি ওকে কুলে নিয়ে মঠে যাওয়ার জন্য। সেদিকে কিন্তু তোমাদের প্রভুও আসবে, কিন্তু তোমাদের প্রভু বাড়ি থেকে আসবে আর আমি আমার বাপের বাড়ি থেকে যাচ্ছি। মঠে যাওয়ার পর যেন আমি তোমাদের প্রভুকে খুঁজছিলাম আর ও আমাকে খুঁজছিল। সেই করে করে আধা ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু আমরা একজন আরেকজনকে খুঁজে পাইনি। আমাকে ফোন করেছে অনেকবার, কিন্তু আমার ফোনটা আমার ব্যাগে ছিল, যেহেতু আমি আমার মেয়েকে কুলে নিয়েছিলাম। তো কুলে নিয়ে ফোন হাতে নিয়ে কি করে থাকবো বলো? একজনকে বলেছিলাম, একজন মাতাজিকে দেখতে পেয়ে বলেছিলাম আমার ফোনটা আমার ব্যাগে ঢুকিয়ে দাও। তো উনি তো আমার ফোন আমার ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছিলেন, রেখে দিয়েছিলেন। আর ফোনটাকে আমি রাখি সাইলেন্ট করে প্রায় সময়, কারণ জানো কি, ফোনের মধ্যে যখন রিংটোন বাজে তখন কিন্তু আমার মেয়ে হঠাৎ করে চিৎকার করে ওঠে, কারণ অনেকটা জোরে আওয়াজ হয় তো, তাই কিন্তু আমি ফোনের মধ্যে কোনো সেরকম সাউন্ড দিই না, ভাইব্রেশনের মধ্যে রাখি। আমার বেবিকে একটু শুয়ে দিয়েছি, তখন কিন্তু ফোনটা হাতে নিয়ে দেখতে পেলাম যে অনেকবার ফোন করেছিল। তখন আমি ওকে ফোন করাতে ও বলছে যে আমি তো অনেক আগে চলে এসেছি। যাই হোক, তারপর আমরা মহারাজের সামনে গেলাম, মহারাজের রুমে গেলাম, কিন্তু মহারাজ রেস্ট করছিলেন। তো যেহেতু মহারাজ রেস্ট করছিলেন, মহারাজের জন্য অপেক্ষা করতে হবে। আর দেখো, তখন আমরা আশেপাশে একটু ঘুরছিলাম, আর ঘুরতে ঘুরতে আমার মেয়ে আমার কুলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এই দিনগুলো কখনো ফিরে আসবে না, আর এই দিনগুলো না সত্যি ভীষণ ভালো লাগছে জানো। বাচ্চারা না মার কাছে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করে, সবচেয়ে বেশি সেফ ফিল করে। দেখতেই পাচ্ছ আমার কোলে ঘুমিয়ে পড়েছে। আর যেহেতু ও ঘুমিয়ে পড়েছে, আমিও কিন্তু মঠে বেশিক্ষণ থাকার জন্য আর ভাবছি না, কারণ ওর যেহেতু রাত্রেবেলা ঘুম হয়নি, তাই ওর ঘুমটাও তো কমপ্লিট হতে হবে। মহারাজের সঙ্গে কথা টথা বলার পর তারপর আমরা ডেটটা একটু ফাইনালাইজ করেছি। তোমাদেরকে ডেটটা না হয় আমি পরে অন্য কোনো ভিডিওর মধ্যে জানাবো যে অন্নপ্রাশনের জন্য কোন ডেটটা আমরা ফাইনালাইজ করেছি। আরতি হচ্ছিল, সেখানে যাওয়ার পর দেখো একজন প্রভু ওকে কুলে নিয়ে হরিনাম শোনাচ্ছে ওকে। মঠে যাওয়ার পর যেন সবাই কিন্তু বেবিকে খুব আদর করে। আর সেই সাথে সাথে আমাকে অনেকে জিজ্ঞেস করছিল যে আমি ক্লিনিক এখনও ওপেন করিনি, ওদের ট্রিটমেন্টের প্রয়োজন ছিল। কিন্তু কিছু করার নেই, এখন বেবিকে সামলানোটা খুব ইম্পর্ট্যান্ট। ক্লিনিকটা না হয় আমি পরে ওপেন করব আবার। কিছু কিছু মহিলাদের ওপিনিয়ন শুনলে ভীষণ অবাক লাগে, মানে অবাক লাগে এটা নিয়ে যে ওরা কীভাবে ওদের বেবি লালন পালন করেছে। যাই হোক, আমি কিন্তু কারোর কথা শুনে কাজ করি না, আমাকে ডাক্তাররা ঠিক যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই বাচ্চা লালন পালন করব। থ্যাংক ইউ দেখার জন্য। রাধে রাধে, বাই।